প্রতিজ্ঞা করেছিল আমি বিবাহ করব না, কিন্তু আমার ভগবান চেয়েছিল জয়দেব তোমাকে বিবাহ করতে হবে, সংসারকে শিক্ষা দিতে হবে, কারণ ত্যাগ কিন্তু সবার জন্য নয়, সংসারও কিন্তু সবার জন্য নয়, সংসারও সবার জন্য নয়, আর ত্যাগও কিন্তু সবার জন্য নয়। জয়দেব চেয়েছিল আমি বিবাহ করব না, কিন্তু আমার সাক্ষাৎ ভগবান জগন্নাথ চেয়েছিল জয়দেব তোমাকে বিবাহ করতে হবে। একবার প্রেম এই প্রসঙ্গে কি বলছে মা শাস্ত্র? ওই পরিধামের মধ্যে একজন ভক্ত, ব্রাহ্মণ ভক্ত, সে প্রতিদিন ভগবান জগন্নাথকে দর্শন করতে যায়। তার মনের মধ্যে একটা দুঃখ ছিল, এতদিন হয়েছে বিবাহ করেছি, এখনো পর্যন্ত আমার একটা সন্তানও হয় না। প্রতিদিন মনের মধ্যে দুঃখ নিয়ে মন্দিরে যায়, আর একদিন না প্রেমে বিগলিত হয়ে, প্রেমে আস্বাদিত হয়ে আমার ভগবান জগন্নাথকে বলছে, প্রভু গো, এতটা বছর হয়ে গেল আমি বিবাহ করেছি, এখনো আমি বাবা ডাক শুনতে পাই না, আমার ঘরে একটা সন্তান হচ্ছে না। প্রভু গো, তুমি একটু দয়া করো, তুমি কৃপা করো, তুমি তো সর্বশক্তিমান, তুমি চাইলে তো সব কিছু হয়, তুমি চাইলে সব কিছু হয়, কেউ ধরে রাখতে পারবে না। প্রভু, তোমার কাছে একটাই আমার প্রার্থনা, আমার ঘরে তুমি একটা সন্তান দান করো। ভগবান জগন্নাথের কাছে মনের প্রার্থনা সে নিবেদন করলো। কিছুদিন পরে তার বউ গর্ভবতী হয়েছে। কি হয়েছে গো মা? ভগবান জগন্নাথ চাইলে সব কিছু পারে, তিনি তো দয়াময়, তিনি করুণাময়, তার কাছে তার মনের প্রার্থনাটা সে নিবেদন করেছে। আমার ভগবান তার মনের প্রার্থনা, মনের ডাকটা গ্রহণ করেছে, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছে। কিছুদিন পরে যখন সময় হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। একবার প্রেম জন্মগ্রহণ করার পরে ওই কন্যা সন্তানটাকে ওই ব্রাহ্মণ বাবা আমার কুলে নিয়ে ভগবান জগন্নাথের মন্দিরে গিয়েছে। জগন্নাথের সামনে বসে বলছে, প্রভু গো, এটা তো তোমার সন্তান, এটা আমার সন্তান নয়, তুমি আমানত হিসাবে আমাকে দিয়েছো লালন পালন করার জন্য। এই জায়গায় শিক্ষা দিল, ছেলে নিয়ে অহংকার করে, মেয়ে নিয়ে অহংকার করে, ভগবান দিয়েছেন, ভগবান নিতে পারেন, তোমাকে লালন পালন করার জন্য দিয়েছে। প্রত্যেকটা মানুষকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোকে যে ছেলে দিয়েছিলাম, ওই ছেলেকে তুই কোনো ধর্মীয় শিক্ষা দিয়েছিস? তোকে যে মেয়ে দিয়েছি, ওই মেয়েকে ধর্মীয় শিক্ষা দিয়েছিস? তোকে তো আমি দিয়েছি, কিন্তু তুই তো তোর কর্মটা পালন করতে পারিস না। একবার সবাইকে দাঁড়াতে হবে। তো এই প্রসঙ্গে বলছে কি, সে ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো, তোমার দয়াতে, তোমার করুণাতে, তোমার অপার করুণা, তোমার অপার দয়া, আমি পেয়েছি একটা কন্যা সন্তান। এই সন্তানটা আমার নয় প্রভু জগন্নাথ, এই সন্তানটা তোমার আমানত হিসাবে আমি পেয়েছি। প্রভু তুমি বলো ওর কি নামকরণ আমি করব, প্রভু তুমি বলো ওকে আমি কার কাছে পরবর্তীতে সমর্পণ করব। তখন আমার ভগবান জগন্নাথ তাকে আদেশ দিল, ওই বিগ্রহ থেকে তাকে আদেশ দিল যে ওর মেয়ের নাম রাখবে কি? পদ্মাবতী। ওর নামটা কি হবে? পদ্মাবতী। এবং ওর যখন যথেষ্ট বয়স হবে, ওকে আমার একজন ভক্ত আছে যার নাম হলো জয়দেব, ওর কাছে গিয়ে সমর্পণ করবে। একবার কারণ জয়দেব প্রতিজ্ঞা করেছে সে বিবাহ করবে না। তুই গিয়ে সমস্ত ঘটনা খুলে বলবি, সমস্ত ঘটনা খুলে বললে তোর মেয়ে পদ্মাবতীকে ওর কাছে তুই সমর্পণ করবি। একবার এই কথা বলে মন্দির থেকে গিয়ে সে তার মেয়েকে লালন পালন করতে লাগলো। মেয়ে যখন বড় হলো, বিয়ের যখন বয়স হলো, তখন ওই যে ভক্তের কথা বলেছিল, নাম কি বলো সবাই? জয়দেব। জয়দেবের অনুসন্ধান করতে লাগলো। করতে 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 জয়দেবের দেখা পেল। জয়দেবকে প্রণাম জানিয়েছে, জয়দেবও প্রণাম জানিয়েছে। জয়দেব বলছেন, প্রভু আপনি কেন এসেছেন? তখন সে বলল, আমি এসেছি আমার কন্যা সন্তানটাকে তোমার কাছে সমর্পণ করার জন্য। এই কথা বলার পর বলছেন, আপনি ক্ষমা করবেন, আপনি হয়তো জানেন না আমি প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করব না, আমি আমার জীবনটা ব্রহ্মচর্য জীবন, আমি আমার জীবনে আর কাউকে আমি নিতে পারবো না, এই সংসার রূপ কারাগারে আমি প্রবেশ করব না, আমি প্রতিজ্ঞা করেছি। সে বলছেন আপনাকে তো সমর্পণ করতে হবে, কিন্তু সে না করছে। যখনই সমস্ত ঘটনা ইতি বৃত্তান্ত সব খুলে বলল যে প্রভু জগন্নাথের কাছে আমি চেয়েছিলাম একটা সন্তান, প্রভু জগন্নাথ আমাকে সন্তান দিয়েছে, সন্তান দেওয়ার পরে প্রভু আমাকে বলেছিল আমি যেন সেই কন্যা সন্তানকে তোমার কাছে আমি সমর্পণ করি, এই কারণে আমি তোমার কাছে এসেছি, যথেষ্ট বয়স হয়েছে তোমার কাছে সমর্পণ করার জন্য এসেছি। একবার
তখন সে চিন্তা করলো, আমি ভেবেছিলাম আমি বিবাহ করব না, ব্রহ্মচর্য জীবন আমি পালন করব, কিন্তু আমার প্রভু জগন্নাথ তার ইচ্ছা, সে তো আমার ইষ্ট, সে তো আমার ইষ্ট, তার ইচ্ছা তো আমাকে রাখতে হবে। কিন্তু তখন সে বলল, পদ্মাবতীকে বললে এবং পদ্মাবতীর বাবাকে বললো, দেখো মন তো একটাই, এই মনটা আমি দিয়ে দিয়েছি আমার প্রাণধন রাধা মাধবকে দিয়েছি, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু এই মন আমি আর কাউকে দিতে পারবো। এই জায়গায় কি বলছে দেখো, মনটা দিতে হবে ভগবানকে, কিন্তু মা আমরাও দিয়েছি মনটা, কাকে দিয়েছি? আমরা মনটা দিয়েছি কাকে? ভগবানকে দিতে পারি না, আমরা দিয়েছি এই অনিত্য মায়াময় সংসারকে, যে সংসারের কেউ আমাদের উদ্ধারের চেষ্টা করে না। মা একটাবার ভেবে দেখো না, এই যে স্বামী স্ত্রী পুত্র পরিজন কেউ উদ্ধারের চেষ্টা করে, আমাদের সবাই এই মায়ার সংসারে টেনে ধরে রাখে, কেউ উদ্ধারের চেষ্টা করে না। একটাবার ভেবে দেখো না, একটাবার চিন্তা করো না, এই যে মনটা দিতে হবে আমার ভগবানকে। ভগবান গীতায়ও বলছেন, আর এদিকে জয়দেবও বলছেন, আমার মন আমি দিয়ে দিয়েছি আমার রাধা মাধবকে, তিনি আমার প্রাণধন, আমি ও প্রাণধনকে আমার মন দিয়েছি, ওই মনটা আমি আর কাউকে দিতে পারবো না। একবার বিবাহ করেছে, বিবাহ করার পরে দেখো মা অর্ধাঙ্গিনী কাকে বলে, দেখো মা অর্ধাঙ্গিনী কাকে বলে এবং সংসার জীবন কাকে বলে। জয়দেব এবং পদ্মাবতী আমাদের জগৎকে শিক্ষা দিয়ে গেছে সংসার কাকে বলে। ওই জয়দেব পদ্মাবতী যখন কোনো কাপড় পরিধান করত, ওই কাপড়টা আমার রাধারানীকে আগে নিবেদন করতো। আমি মায়েদের বলি কি, একটু আগে আমাকে একজন এটা দিয়েছে, দেওয়ার পরে আমি যখন কোনো কিছু করি আমার রাধারানীকে, আমার প্রাণধন আমি গোপালকে এটা দেখাই, দেখি একটাবার বলি আমি তো নিজেই পড়বো, নিজে পড়বো না মা, আমি তো নিজেই পড়বো, এটা তো আমাকে নিজেই পড়তে হবে। কিন্তু আমি যদি একটাবার আমার ভগবানকে দেখি, ভগবান তো সবকিছু দেখে, এই জগতে সবকিছু কার? তুমি করিয়া সৃজন প্রভু, তুমি করিতেছ পালন, তোমার দন তোমায় দিব মতি যেন রয়। মানে সবকিছু তোমার, কিন্তু ভগবান তো দেখে সবকিছু তো আমার, দেখি তার মনটা আছে কিনা আমাকে দিতে, সে কতটুকু পারে আমাকে দেওয়ার, তার মন আছে কিনা, এটাই তো ভগবান দেখে। একটাবার নিয়ে এভাবে দেখাতে তো হবে, প্রভু গো এটা আমি তোমাকে নিবেদন করছি, হা করুণাময় রাধারানী, হা গোপাল, আমি তোমাকে নিবেদন করছি একবার। মা পর্ব তো আমরা সবাই তো পর্ব, কিন্তু এটা হয়ে যাবে কি প্রসাদী হয়ে যাবে, রাধারানীর প্রসাদী হয়ে যাবে। মায়েরা তো শাড়ি পরিধান করেন, মা একটা শাড়ি আনার পর মাথার মধ্যে সর্বদা রাখবে, মা হৃদয়ে কথাটাকে স্থান দাও। মা এই জায়গায় বলছি কি, হৃদয়ে স্থান দিতে হবে। যখন একটা শাড়ি তুমি আনবে, লোককে কি দেখাও মা? আমরা না একটা শাড়ি আনলে সবাইকে দেখাই, কিন্তু একজনকে না দেখাতে আর মন থাকে না। মা আমি ভেবে দেখি, শাড়ি আনলে অমুকের মাকে ডাক দেখি, গো একটা শাড়ি এনেছি, একে একে অনেকেই আসে দেখতে, কিন্তু একটাবার মনে পড়ে না আমার সিংহাসনে বসে আছে আমার প্রাণেশ্বরী রাধারানী, তাকে একটাবার দেখাই। যাকে দেখালে লাভ হবে তাকে দেখাই না, যাকে দেখালে লাভ হবে তাকে দেখাই না। একটাবার দেখাও না, নিবেদন করো না, একটা তুলসী পত্র দিয়ে তার কাছে একটু রেখে দাও না, মন থেকে আরতিটুকু একটু নিবেদন করো না রাধারানীর কাছে। শাড়ি তো তুমিই পরবে, কিন্তু হয়ে যাবে আমার প্রাণেশ্বরী করুণাময়ী শ্রীমতী রাধারানীর প্রসাদী। একবার আজকে জয়দেব তিনি তো গড়ে ওঠে ভগবানের সেবা কর্ম করে। জয়দেবের স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী যখন ঘুম থেকে ওঠে তার আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে সমস্ত কর্ম করে নেই। কিন্তু আমাদের সংসারে একটা নিয়ম হলো কি মা, এই যে ঠাকুর সেবার দায়িত্ব আমার মায়েরাই পালন করে, বাবারা আর কেউ করে না, অনেকেই করে, খুবই কম। আমার ওই বাবা মনে হয় করতে পারে, কিন্তু অনেকেই করে না। একটু ধ্যান দাও কথার মধ্যে। এই জায়গায় বলছি কি, কারো পাপ কেউ কিন্তু নেই না, কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্য কিন্তু কেউ নেই না। যার পুণ্য যার থাকে, যার পাপ যার কাছে তাকে। দেখো এইদিকে জয়দেব চিন্তা করলো, বিবাহ করে দিয়ে আমার কি হয়ে গেল, এখন আমার সেবা কমে যাচ্ছে, আমার স্ত্রী আমার আগে ঘুম থেকে উঠে সমস্ত কর্ম করে নি। কি কম্পিটিশন স্বামী স্ত্রীর মধ্যে, কার আগে কে উঠবে, সমস্ত কর্ম করে নিচ্ছে। সে আগে ঘুম থেকে উঠে, পদ্মাবতী তার অনেক আগে ঘুম থেকে উঠে সমস্ত কর্ম সে করে নে। সে চিন্তা করলো, বিবাহ করে দিয়ে আমার ভজন কমে যাচ্ছে। একবার কি চিন্তা হে, আর আমাদের কি
চিন্তা একটু ডাকার সময় নেই। বলে আমার স্ত্রী করছে, তোমার স্ত্রী করলে তুমি পাবে না তো। যার কর্মটা যাকে করতে হবে, সবাই মিলেমিশে করতে হবে। তুমি সেবা দিচ্ছ, তোমার স্বামীকে বলো না একদিন, বলবে কথা শুনে না, বলবে কথা শুনে না, বলে দেখো না একদিন, বলে দেখো না। কারণ তোমরা তো বুঝবে কার মন কোন সময় ভালো থাকে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে মা। এভাবে দেখবে যখন মনটা ভালো থাকবে তখন ভগবানের কথা বলবে, তখন আমার রাধারানীর কথা বলবে, দেখবে সে কথাগুলো তখন মনের মধ্যে প্রবেশ করবে একবার। রাধে রাধে। এইদিকে জয়দেব, তাদের কি ভালোবাসা, তাদের মন, তারাও সংসার করছে মা, কিন্তু তাদের সংসারের মাঝখানে হলো জয় জয় রাধা মাধব। মা দেখবে গাভীকে অনেক সময় ঘাস খাওয়ানোর জন্য দেওয়া হয় না, গলার মধ্যে একটা দড়ি থাকে, একটা কুটি গেঁথে দেওয়া হয়, মানে ওই কুটিটাকে কেন্দ্র করে যতক্ষণ তো দড়ির সীমা থাকবে তত দূরের মধ্যে কিন্তু ঘাসগুলো খাবে, কিন্তু কুটি একটা থাকে না, এর বাইরে যেতে পারে কি? ঠিক সেই রকম এই সংসারে কুটি হবে আমার কৃষ্ণ, ওই কুটিকে কেন্দ্র করে আমরাও সংসার জীবনটা পালন করব একবার। আমরাও সংসার জীবনটা পালন করব, তাহলে এই সংসারে হবে সব থেকে বড় ধর্ম। অন্যথায় আমি মুখে বলছি বড় ধর্ম, বড় ধর্ম, কখনো সেটা বড় ধর্ম হতে পারে না। যে সংসারের মধ্যে আমার ভগবান নাই, যে সংসারের মধ্যে আমার ভগবান কেন্দ্রিক সংসার নয়, সেই সংসার করে আমার কখনো উদ্ধারও হবে না। বলো সবাই। এই জায়গায় বলছি কি জয়দেব কতটুকু ভালোবাসতো এর একটা দৃষ্টান্ত, অন্যতম একটা প্রমাণ। আমি অনেক লীলা রয়েছে, একটা প্রমাণ দিই মা, শোনো কথাটা মনোযোগ সহকারে। যখন বর্ষাকাল আসবে, তো বর্ষার আগে তখন তো ছিল করের ঘর। কিসের ঘর ছিল গো মা? করের ঘর। কয়েকদিন পরে পরে পরিবর্তন করতে হয়। জয়দেব চিন্তা করলো কয়েকদিন পরে বর্ষাকাল আসবে, ওই করের ঘরটাকে কি করতে হবে বাবা, একটু পরিবর্তন করতে, মানে ঠিক করতে হবে। তখন তার স্ত্রীকে বললো, দেখো পদ্মা, আমি যখন উপরে উঠবো তুমি বেতের দড়িটা নিচ থেকে তুমি ঘুরিয়ে আমাকে দিও। এই কথাটা কাকে বললো? পদ্মাবতীকে বললো। পদ্মাবতীকে বলে সে উপরে উঠলো, অনেক রৌদ্র। এদিকে পদ্মাবতী কি বললো? স্বামীর কথা শুনে গিয়েছিল যে ভগবানকে তো ঠিক সময় ভোগ নিবেদন করতে হবে, ওই যে ভোগ নিবেদন করতে গিয়েছিল, ভোগ রন্ধন করতে গিয়েছিল, ভুলে গিয়েছে স্বামীর কথা। এদিকে স্বামী উপরে উঠেছে, উপরে ওঠার পর ডাকছে, পদ্মা পদ্মা তুমি কই, পদ্মা কই, এভাবে ডাকছে, ডাকতে ডাকতে এদিকে আমার ভগবান চিন্তা করলো, রাধা মাধব আমার ভক্ত আজকে এত প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে সে উঠেছে আমার ঘর ঠিক করার জন্য, ঘর ঠিক করার জন্য উঠেছে, আমি কি করে থাকবো? ভগবান তখন ওই পদ্মাবতীর রূপ ধারণ করে রাধা মাধব প্রকটিত হয়ে গিয়েছেন একবার। মা বলো না কে প্রকটিত হয়েছে? ভক্তির কতটুক চিন্তা, ভক্তির চিন্তা ভগবানকে নিয়ে, আর ভগবানের চিন্তা ভক্তকে নিয়ে। ভক্ত চিন্তা করছে বর্ষাকাল আসবে, ভগবানের জন্য ঘরটা ভালোভাবে নির্মাণ করতে হবে, আর এদিকে ভগবান চিন্তা করছে আমার জন্য সে ঘর নির্মাণ করবে। এত প্রখর রৌদ্র কি করে থাকবে? আমিও তাড়াতাড়ি করে যাই, আমি গেলেই তো তার কাজটা তাড়াতাড়ি হবে। ভগবান গেল পদ্মাবতীর রূপ ধারণ করে, রূপ ধারণ করে যখন গেল, এদিকে বলছে পদ্মা এত দেরি হলো কেন? বলছে একটু কাজ ছিল তো। এই কথা বলার পরে সে উপর থেকে দিচ্ছে বেতের দড়ি, আর সে নিচ থেকে ঘুরিয়ে দিচ্ছে। এভাবে দিতে দিতে হঠাৎ কি হলো, পদ্মাবতীর হাত থেকে একটু রুধির ঝরছে, মানে কি পড়ছে গো, রক্ত কেটে গিয়েছে। তখন সে তো আর বুঝতে পারে নাই, সে তো আর জানতে পারে নাই, ওই পদ্মাবতী ভেবেছিল সে তার স্ত্রী, সে তো আর জানতে পারে নাই ওই যে পদ্মাবতী হলো ভগবান নিজে স্বয়ং এসেছে। সে বুঝতে পারে নাই। এদিকে একটু পরে কাজ শেষ হয়ে গিয়েছে, আমার ভগবানও আবার বিগ্রহের মধ্যে লীন হয়ে গিয়েছে। মা লীন হলে কি হবে? ভগবান যখন জগতে লীলা করে, ভগবান যখন লীলা করে একটা প্রমাণ রেখে যায়, একটা প্রমাণ রেখে যায় ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য, একটা প্রমাণ রেখে যায় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সেই প্রমাণটা হলো হাত কেটে গিয়েছিল। কি কেটে গিয়েছিল বলো সবাই? হাত কেটে গিয়েছিল। আজকে এই জায়গায় বলছি কি, যখন শেষ হয়ে গেছে সে মন্দিরে গিয়েছে। কে গো মন্দিরে গিয়েছে গো মা? ওই ভক্ত জয়দেব মন্দিরে গিয়েছে। মন্দিরে যাওয়ার পরে তার প্রাণধন রাধা মাধবের দিকে তাকিয়েছে। হঠাৎ নজর গেল রাধা মাধবের শ্রী আঙ্গুলের দিকে, দেখতে পেল রাধা মাধবের একটা আঙ্গুল থেকে এভাবে রুধির ঝরছে। রুধির মানে হলো রক্ত পড়ছে। অবাক হয়ে গিয়েছে যে আমার প্রভু কি হয়েছে, আমার প্রভুর থেকে কিভাবে রক্ত পড়ছে। দেখো ভক্ত সে এতটা পরিশ্রম করেছে, নিজের কোনো চিন্তা নাই, আজকে তার প্রাণধন
তার প্রাণধন রাধা মাধবের শ্রী আঙ্গুল থেকে রুধির ঝরছে, রক্ত পড়ছে, সে কান্নায় বেশি যাচ্ছে, সে চরণে পড়ে গিয়েছে। কিভাবে হলো তার স্ত্রীকে ডাক দিয়েছে। স্ত্রীকে ডাক দেওয়ার পর সমস্ত ঘটনা খুলে বললো। আমি তো গিয়েছিলাম কাজের মধ্যে। বলছে, কাজ কি তোমার শেষ হয়ে গিয়েছে? কে বললো কথাটা কে বললো? পদ্মাবতী বললো, কাজ কি শেষ হয়ে গেছে? বলছে, হে, তুমি না আমার সঙ্গে ছিল, আমরা দুজন মিলে কাজটা সম্পাদন করেছি। বলছে, আমি তো যাই নাই। দেখো বোঝার বিষয়। বলছে, আমি তো যাই নাই। এই কথা বলার পরে সে বলছে, তুমি যদি না যাও তাহলে কে গিয়েছে? হঠাৎ মনে পড়লো হাত তো কেটে গিয়েছিল। তিনি আর কেউ নয়, তিনি হলো আমার সাক্ষাৎ রাধা মাধব ভগবান। নিতাই।